রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান যেন একখণ্ড গাজা। ফিলিস্তিনের পতাকা হাতে তাদের প্রতি সংহতি জানাতে লাখ লাখ মানুষের স্রোত মিশেছে মার্চ ফর গাজা কর্মসূচিতে। শনিবার মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে লোকে লোকারণ্য হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। তিল ধারণের ঠাঁই ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকায়। স্মরণকালের এমন জমায়েত আগে কখনো দেখেনি নগরবাসী। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামী বক্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মঞ্চে উঠে মার্চ ফর গাজা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। বিকেল ৩টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচির আনুষ্ঠানিকতা। পরে মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ সময় বিশ্বের সব মুসলিম দেশগুলোকে ইসরায়েলি আগ্রাসন বন্ধে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। প্রত্যেক সেই পণ্য কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে। ঘোষণাপত্র পাঠের পর ফিলিস্তিনের মানুষের মুক্তি চেয়ে লাখো লাখো হাত মহান আল্লাহর পানে ওঠে। ফিলিস্তিনিদের রক্ষায় আল্লাহর কাছে দোয়া চেয়ে মার্চ ফর গাজা কর্মসূচি শেষ করা হয়। গণহত্যাকারী দেশ হিসেবে ইসরায়েলকে চিহ্নিত করে জাতিসংঘকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান মার্চ ফর গাজা কর্মসূচি অংশ নেয়া সব শ্রেণীর মানুষ। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।